নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তত 3টি মেগা রোড শো হবে কলকাতায়। অভিজিৎকে সরাসরি জানিয়ে দিলেন অভিষেক, এক ছবিতেই তোলপাড় রাজ্য। বামফ্রন্ট সরকারের আমলেও টাকা দিয়ে চাকরি হয়েছিল। সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা, জাতীয় সড়কে উল্টে গেল সরকারি ভলভো, মৃত 2, আহত 20। এবারে আসছি বিস্তারিত খবরে। তার পূর্বে বলবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাপোর্ট করুন। প্রথম খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তত 3টি মেগা রোড শো হবে কলকাতায়। 1 জুন ভোট সপ্তমীর আগে একসঙ্গে একাধিক জনসভা রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি মোটের ওপর প্রস্তুত। মমতা অভিষেকের যৌথ প্রচার হবে ডায়মন্ড হারবার কেন্দ্রে। এছাড়া কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে আলাদা করে রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো। তিনটি মেগা রোড শো হবে মুখ্যমন্ত্রীর। দলীয় সূত্রে খবর, 27শে মে উত্তর কলকাতার ফুলবাগান থেকে, দ্বিতীয় হবে 30শে মে দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে, আরেকটি মিছিল হওয়ার কথা বেহালায়। প্রত্যেক নির্বাচনে এই 3টি রোড শো নিয়ম করেই করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভার বদলে রোড শো থেকেই বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যান তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সেই চেনা ভঙ্গিতে প্রচারের শেষ মুহূর্তে ঝড় তুলতে নামছেন তৃণমূল সুপ্রিমো। 27শে মে উত্তর কলকাতা কাকুরগাছি থেকে ফুলবাগান হয়ে প্রথম রোড শোটি হবে প্রায় 4 কিলোমিটারের। 30শে মে পরের রোড শো যাদবপুর থানা থেকে হাজরা হয়ে আলিপুর পর্যন্ত হবে মিছিল। তার মাঝে 29শে মে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুরুজে রোড শো ও জনসভা করবেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে। প্রচারে তার সঙ্গে থাকবেন প্রার্থীও। 1 জুন ভোটের আগে এসব রোড শোই 24-এর লোকসভা নির্বাচনের শেষ প্রচার। ফলে ওই দিনের রোড শো থেকেই ভোটের শেষ বার্তা দিয়ে দেবেন মুখ্যমন্ত্রী। শনিবার থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজের কেন্দ্রে প্রচারে নামছেন। শনিবার ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে রোড শো। 25 বা 26 তারিখ ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকে কর্মসূচি। এরপর 28শে মে বিষ্ণুপুরে জনসভা এবং 29 তারিখ দলনেত্রীর সঙ্গে মেটিয়াবুরুজের রোড শোয়ে পা মেলাবেন তিনি। পরবর্তী খবর, অভিজিৎকে সরাসরি জানিয়ে দিলেন অভিষেক, এক ছবিতেই তোলপাড় রাজ্য। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার পর থেকে কার্যত তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। ঘটনার সূত্রপাত হয় গত 15ই মে হলদিয়ার জনসভা থেকে। ওই সভামঞ্চ থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় কার্যত ঝড় ওঠে রাজনৈতিক মহলে। সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন জনজোয়ারের মাঝে দাঁড়িয়ে এই ছবি দেখিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্যের জবাব দিয়ে অভিষেক পাল্টা তাকে দেশদ্রোহী বলে তোপ দাগেন। এই দিন অভিষেক সঙ্গে করেই একটি ছবি নিয়ে পৌঁছেছিলেন তমলুকের রোড শোতে। সেই ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করজোড়ে স্বাগত জানাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ছবি দেখিয়েই এদিন প্রকাশ্যে জনসভা থেকে প্রাক্তন বিচারপতিকে খোঁচা দিয়ে গর্জে ওঠেন অভিষেক। তৃণমূলের সেনাপতি এদিন বলেন, এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম। আপনি যে মোদির টিক্কি ধরে রাজনীতি করেন, তিনি মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন। আপনার দামটাও বলতে এসেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওর দাম সবাই জানে। তমলুকে বিজেপির টিকিট পেয়েছেন, মানুষের চাকরি খেয়ে বিজেপির টিকিট নিয়েছেন। এরপরেই প্রাক্তন বিচারপতিকে দেশদ্রোহী কটাক্ষ করে সাধারণ মানুষের কাছে অভিষেকের আর্জি, তাকে যেন একটিও ভোট না দেওয়া হয়। এদিন নাথুরাম গোডসে আর গান্ধীজির প্রসঙ্গ টেনেই প্রাক্তন বিচারপতি কাঠগড়ায় তুলে অভিষেকের মন্তব্য ছিল, নাথুরাম গোডসে আর গান্ধীজির মধ্যে যিনি বেছে নিতে ইতস্তত করেন, তাকে দেশদ্রোহী ছাড়া আর কি বলা যায়? মেদিনীপুরের মাটি এরকম দেশদ্রোহীকে বরদাস্ত করবে? মেদিনীপুর তৈরি রয়েছে চাকরি খেকো অভিজিৎকে জবাব দেওয়ার জন্য। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো,
বামফ্রন্ট সরকারের আমলেও টাকা দিয়ে চাকরি হয়েছিল। আগামী 20 মে বাংলায় পঞ্চম দফার নির্বাচন রয়েছে। ওই দিনে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর এবং আরামবাগে ভোট গ্রহণ হবে। এই আবহে এবার বামফ্রন্ট সরকারের জামানাকে টেনে এনে দুর্নীতির কথা বললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর তা নিয়ে জোর আলোড়ন পড়ে গিয়েছে। যদিও দিলীপ ঘোষের ভোট হয়ে গিয়েছে, তবু এখনও রাজ্যে 3 দফার ভোট বাকি। আর তার আগে দুর্নীতি নিয়ে বামেদের নিশানা করেছেন তিনি। এমনকি তদন্ত হোক সে দাবিও তুলেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠলেও এখন জামিনে মুক্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তবে এখনও পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক সহ অনেকে। তবে সিপিএম আমলে দুর্নীতি হয়েছিল বলে বারবার দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেস। আর সে কথাই এবার শোনা গেল দিলীপ ঘোষের কণ্ঠে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এখন বাংলায় বড় ইস্যু। তা নিয়ে ভোটে প্রচার করতে নেমেছে বিজেপি। সেখানে উন্নয়ন ও মানুষের অধিকার নিয়ে প্রচারে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার এই মামলায় সিবিআই তদন্ত শুরু করেছে। বাম আমলেও দুর্নীতি হয়েছে বলে তথ্য পেয়ে মুর্শিদাবাদের ডিআই বাম আমলে নিযুক্ত শিক্ষকদের কাগজপত্র চেয়ে পাঠিয়েছেন। এই নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, সিপিএম আমলের দুর্নীতি হয়নি এটা কেউ বলতে পারবে না, এটার তদন্ত হওয়া উচিত। দিলীপ ঘোষের এই কথায় জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ এই একই দাবি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেটাতেই যেন শিলমোহর দিলেন দিলীপ। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠলেও এখন জামিনে মুক্তি পেয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তবে এখনও পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক সহ অনেকে। তবে সিপিএম আমলে দুর্নীতি হয়েছিল বলে বারবার দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। আর সে কথাই এবার শোনা গেল দিলীপ ঘোষের কণ্ঠে। তার বক্তব্য, এখন স্কুলের মনোজিৎ কমিটি পয়সা নিয়ে চাকরি দিত, দুর্নীতি কি করেনি? তখন স্কুলের পরিচালনা কমিটিতে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছে। স্কুল ডেভেলপমেন্ট ফান্ড বলে 3-4 লাখ টাকা নিয়ে নিত। বহু লোক এভাবে চাকরি পেয়েছে। তদন্ত তো হওয়া উচিত। পরবর্তী খবর, 7 সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা। জাতীয় সড়কে উল্টে গেল সরকারি ভলভো, মৃত 2, আহত 20। কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি। এরপর চাকুলিয়া থানার মনোরা এলাকায় আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে আসেন স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। ঘটনায় মৃত্যু হয়েছে 2 যাত্রীর। এছাড়াও জখম রয়েছেন 15 থেকে 20 জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার মনোরা এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের ওপর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে তাদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। এদিনের ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি। এরপর চাকুলিয়া থানার মনোরা এলাকায় আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে আসেন স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। বাসের জানলা ভেঙে এবং সামনের কাচ ভেঙে আহত যাত্রীদের বাস থেকে একের পর এক বের করেন স্থানীয়রা। অনেকেই আবার নিজেরাই বেরিয়ে আসেন। এর পাশাপাশি পুলিশকেও খবর দেওয়া হয়। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে বাসে থাকা অন্যান্য যাত্রীরাও আহত হয়েছেন। তার মধ্যে কারোর মাথা ফেটেছে, কেউ হাতে পায়ে বা শরীরের অন্য অংশে চোট পেয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে জানা গিয়েছে ঘটনাস্থলেই ওই 2 যাত্রীর মৃত্যু হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রাম পঞ্চায়েতের প্রধান কৈশোর আহমেদ কানকি বলেন, বাসটি একটি ভলভো বাস। সেটি কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। হতে পারে চালকের চোখ লেগে গিয়েছিল অথবা কোনো গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসটি পাল্টি খেয়ে রাস্তার পাশে উল্টে যায়। এটা খুবই দুঃখজনক ঘটনা। এর পাশাপাশি জাতীয় সড়কের অবস্থা বেহাল বলেও তিনি অভিযোগ তোলেন। তার বক্তব্য, ঘটনাস্থলের কাছেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি অফিস আছে, অথচ সেখানে কোনো ক্রেন নেই। ক্রেন থাকলে দ্রুত বাস সরিয়ে আহতদের উদ্ধার করা যেত। এর ফলে আহতদের উদ্ধার করে বাঁচানো সম্ভব হতো। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন উদ্ধার কাজকে কেন্দ্র করে রাস্তায় বেশ কিছুক্ষণ ধরে যানজট দেখা দেয়। পরে বাসটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।